ওং গং গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 12ই নভেম্বর 2025 বুধবার, 26শে কার্তিক, কৃষ্ণপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে 6টা 35 মিনিট পর্যন্ত, তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে আজকের দিনটা। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কী ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় এবং শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাসিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে। মাসিক রাশিফল 2025 নভেম্বরটা দেওয়া হয়ে গেছে। নক্ষত্রফল বার্ষিক সেটাও দেওয়া হয়ে গেছে। বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি দেখবেন, কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। সময় ভিত্তিতে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, একটু দেখবেন, ভালো হবে। আর দৈনিক রাশিফল দেখে তারপরে পঞ্চাঙ্গের ভিডিও সময় দেখে কাজে নামবেন, আপনাদের ক্ষেত্রে সাকসেস হবে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 47 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 4টে 54 মিনিটে। আজকের দিনে জোয়ার থাকছে ভোরবেলা 5টা 59 মিনিটে এবং সন্ধ্যাবেলা 6টা 15 মিনিটে। ভাটা থাকবে আজকের দিনে দুপুরবেলা, রাত্রিবেলা মাঝরাত্রিতে থাকছে 12টা 42 মিনিটে এবং দুপুরবেলা 1টা 46 মিনিট। আজকের দিনে দক্ষিণ দিকে যাত্রা শুভ, অশুভ দিক হচ্ছে উত্তর দিক। আজকের দিনটায় বারবেলা বা বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, বার অনুযায়ী যদি দেখা যায় বুধবারের ক্ষেত্রে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালো হয়ে থাকে সেগুলো করার চেষ্টা করুন, ভালো হবে। যেমন নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, শিক্ষা শুরু করতে পারেন, লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন, প্রশাসনিক বিভাগের সঙ্গে যুক্ত আছে, প্রকাশনা বিভাগ, আইনি বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, বুদ্ধি প্রয়োগে কাজকর্ম করতে হয়, যোগাযোগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া, এই সমস্ত কাজের ক্ষেত্রে অনুকূল দিন হতে থাকে। তাই এই আজকের দিনটা কাজে লাগাবার চেষ্টা করুন। অষ্টমী থাকছে রাত্রি 10টা 58 মিনিট পর্যন্ত, সেই জন্য এটা রিক্তার তিথি বলা হয়। তাই এই তিথিতে উগ্র কাজ, আক্রমণাত্মক কাজ এই সমস্ত করা হয়ে থাকে। তা কিন্তু সেগুলো একটু সতর্কতা অবলম্বন করতে হয়। যারা যুদ্ধাস্ত্র বিক্রি করেন বা টাই আপ করে গভর্নমেন্টের সঙ্গে কাজকর্ম করছেন, অস্ত্রাগার নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না। বিবাহের কথাবার্তা বলা, গৃহপ্রবেশ, সেগুলো এড়িয়ে যাওয়ার দরকার আছে। নবমী তিথি যখনই পড়ে যাবে, এটাও একটু অশুভ হয়ে থাকে। 10টা 58 মিনিটের পর থেকে নবমী তিথি পড়ে যাবে, এটাও রিক্তা তিথি। সাধারণভাবে শুভ কাজ করার ক্ষেত্রে উপযুক্ত নয়, সাধারণত দেখা যায়। যাওয়ার যোগ থাকছে, শুক্ল যোগ থাকছে 8টা 5 মিনিট পর্যন্ত সময় সকালবেলা। সেক্ষেত্রে কিছুটা মানসিক শান্তি, আনন্দ লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্রহ্মযোগ তো শুরু হতে যাচ্ছে 8টা 2 মিনিটের পর থেকে, সারাদিন রাত্রি থেকে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসা বাণিজ্যের চুক্তি এবং শিক্ষামূলক কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালো। করণ থাকছে বালবকরণটা থাকছে আজকের দিনে 10টা 57 মিনিট পর্যন্ত। তো সেক্ষেত্রে বলবো চলমান করণ, এটা জ্ঞানার্জনের ক্ষেত্রে, শিল্প করার ক্ষেত্রে ভালো হয় আর কি। কৌলভকরণ থাকছে রাত্রি 10টা 58 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো সামাজিক মেলামেশা, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। তৈতিলকরণ তারপরে শুরু হবে 10টা 58 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে বলবো বাড়ি, জমি, স্থাপত্য এই সমস্ত ক্ষেত্রে কথাবার্তা বলতে পারেন, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, শুভ। অশ্লেষা নক্ষত্র দিয়ে 6টা 35 মিনিট বিকালবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, এটা উগ্র নক্ষত্র, সাধারণত সতর্কতার দরকার হয়ে থাকে। এটা সাপের প্রতীক, কিন্তু অশ্লেষা নক্ষত্র মাথায় রাখবেন। তন্ত্রমন্ত্র, যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, যারা বিষ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো। বিবাদ, বিতর্ক, প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যাবেন। বিবাহের কথাবার্তা বলা, যাত্রা শুরু করা, এগুলো এড়িয়ে চলতে হয়। মঘা নক্ষত্র দিয়ে 6টা 35 মিনিটের পরে যখনই চন্দ্র গমন করতে থাকবে, এটাও একটা উগ্র নক্ষত্র। তবে পিতৃগণের সেবা, পিতৃপুরুষদের সেবা করা, তাদের সেই সব ক্ষেত্রে ভালো হয়ে থাকে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ে। বড় অনুষ্ঠান, সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে কিছুটা। পূজা অর্চনা যারা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে।
মূলত যেটা দেখা যাচ্ছে কর্কট রাশিতে যেটা 6টা 35 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র অবস্থান করতে থাকবে, মানসিক শান্তি, আবেগপ্রবণতা এবং পারিবারিক বিষয়ে মনোযোগী হবে। বাড়ি, মন, মা, মানসিকতা এইগুলোর ক্ষেত্রে প্রভাব বিস্তার হবে আর কি। যদিও বা আজকের দিনে চন্দ্র হয়ে গেছে কি অবস্থা খারাপ আছে চন্দ্রের আজকের দিনে, খুবই অবস্থা খারাপ আছে। যখন সিংহ রাশির মধ্যে দিয়ে চন্দ্র এগোতে থাকবে 6টা 35 মিনিটের পরে আত্মবিশ্বাস ফিরে পাবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, কর্তৃত্ব বৃদ্ধি পাবে, ভালো হবে বলে মনে করি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিলে ভালো হবে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। চলুন আজকের দিনে শুভ সময়গুলো দেখা যাক। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:04 থেকে 4:56 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে 4:58 থেকে 6:35 পর্যন্ত সকালবেলা, এটা হচ্ছে বিকালবেলা পড়বে। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:12 থেকে 1:56 পর্যন্ত। অমৃতকাল থাকছে সকালবেলা 5:47 থেকে 6:32 পর্যন্ত। এছাড়া সকালবেলা 7:16 থেকে 8:01 পর্যন্ত সময়, এবং 10:14 থেকে 12:27 দুপুরবেলা। বিকালবেলা 5:45 থেকে 6:37 পর্যন্ত, এবং রাত্রিবেলা 8:20 থেকে ভোর রাত্রি 3:13 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ্য দুবার থাকছে আজকের দিনটায় 6:32 থেকে 7:16 সকালবেলা, এবং দুপুরবেলা 1:12 থেকে 3:25 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন। ফাটকা লটারি শেয়ারে তো এই সময় নিবেশ করার সম্ভাবনা থাকলে এগোতে পারেন, ভালো হবে। সেক্ষেত্রে পঞ্চাঙ্গের ভিডিও দেখুন, এবং আমরা দাস অন্তর্দশা প্রত্যন্তদশা কী বলছে এখন দেখে নিই, তারপরে এগোবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় রাহুকাল থাকছে 11:21 থেকে 12:46 পর্যন্ত সময়। এই সময়টা বারবেলাও থাকছে, অত্যন্ত বাজে সময়। যমগণ্ড থাকছে 7:11 থেকে 8:34 পর্যন্ত, বাজে সময়। এছাড়া গুলিক কাল থাকছে। যমগণ্ডেতে কখনোই র্যাশ ড্রাইভিং করতে নেই ভাই, খেয়াল রেখে চলবেন, ডিট সাইন করবেন না। গুলিক কালেতে মৃত্যুসম পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই সতর্কতার দরকার হয়। 9:57 থেকে 11:21 পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়। দুর্মুহূর্ত থাকছে 10:58 থেকে 11:43 পর্যন্ত সময়। পরপর সময়গুলো অত্যন্ত বাজে আছে, তো সতর্কতার দরকার আছে কিছুটা। কালবেলা থাকছে সকালবেলা 8:34 থেকে 9:57 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকে 2:34 থেকে 4:11 পর্যন্ত সময় রাত্রিবেলা, মাঝ যাচ্ছে, তো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভালো সময়গুলো যদি এই বাজে সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, সেইগুলোকে বাদ দিয়ে যে সময়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করার চেষ্টা করবেন। নোটিফিকেশন যদি সব কটা পেতে হয়, অল নোটিফিকেশন চুজ করবেন, না হলে সব কিছু আসে না, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে আসবে না, তাই অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন। আর বার্ষিক রাশিফল 2026 অবশ্যই দেখবেন। বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি দেওয়া হয়েছে, দেখবেন। দৈনিক রাশিফল দেখবেন তো অবশ্যই আজকের দিনে। তার সাথে হচ্ছে গিয়ে নভেম্বর 2025 মাসিক রাশিফল, এটা দেওয়া হয়ে গেছে, তো একটু দেখবেন, চেষ্টা করবেন ফলো আপ করে চলার, যাতে মঙ্গলজনক হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।